রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এই আগুনের ঘটনা ঘটে। এতে বস্তির প্রায় ৭০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। রাজধানীর মহাখালীর সাততলা বস্তি। বুধবার দুপুর ২টায় হঠাৎ করেই বস্তির একটি ঘর থেকে আগুনের শিখা দেখা যায়। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। ঘরগুলো টিন, কাঠ এবং বাঁশের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ওটা লাগছিল আপনার প্রায় ২টার দিকে লাগছে। ওটা কারেন্টের শর্ট সার্কিট হতে পারে। এটা বস্তির অধিকাংশ মানুষ কর্মজীবী হওয়ায় ঘটনার সময় অধিকাংশ বস্তিবাসী ছিলেন কর্মক্ষেত্রে। ফলে শর্মিলী বেগমের মতো অধিকাংশ মানুষ ঘর থেকে জিনিসপত্র কিছুই বের করতে পারেনি। বাইরে নিয়ে গেছি দুইটা পিচ্ছি জুল কান্তাবো নাই যারা হয়েছে। ঘর ছিল আপনারটা? এই যে ঘর, এই যে ঘর। দুই সেন দুই জোড়া জাপসা দুই আংটি, তারপরে আমার ২.৫ লক্ষ টাকা ছিল। জিতছি নেই বাবা, আমার জিতছি নেই, আমি মরার মতো আমার ভাত করে খাইতে বসছি। তারপরে সব লয়ে কাপড় মাইয়াটা লয়ে খালি দৌড় মারছি। আমরা আয়া দিয়ে আগুন দমদমে জ্বলতেছে। খবর পেয়ে দুপুর ৩টার দিকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। সংকীর্ণ রাস্তা এবং ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নেভানোর কাজে বেশ বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। প্রায় ১.৫ ঘন্টার প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন তারা। দোতলা কক্ষে আগুন লাগে প্রায় ৫ থেকে ৬ জন মালিকের, বিভিন্ন পরিবারের, বিভিন্ন পরিমাপের প্রায় ৬০ থেকে ৭০টা ঘর ক্ষতিগ্রস্ত হয়, আর পানিতেও কিছু ঘর ক্ষতিগ্রস্ত হয়। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও জানান তিনি। অনেকেই বলতেছে যে আগুনের কারণটা ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হইতে পারে, অনেকেই ধারণা বা অনেকেই বলতেছে, কিন্তু প্রকৃত কারণটা আমরা একটা তদন্ত কমিটি গঠন করে আমরা বের করবো যে আগুনের কারণটা কি। অগ্নিকাণ্ডের পর থেকে খোলা আকাশের নিচে আশ্রয়হীন ও নিঃস্ব হয়ে পড়েছেন নিম্ন আয়ের এই মানুষগুলো। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা।